জীবনে কখনো কামালোটি সুন্নাত শুধু নাই মজলুম সহায় সুন্নাত হুরে জালিমের প্রতিরোধ সুন্নাত শুধু নাই নির্জনে ধ্যানে যাওয়া আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি দুর্দিনেও তার পাশে থাকো কি মোহাব্বতে আমরা সুদিনের সাথী হই সিরাতুন নবী মিলাদুন নবী আসলে রাসূলের স্মরণ করি মোহাব্বত দেখাই কিন্তু ফ্রান্সের শার্লের উপত্যকা যখন কয়েক বছর পর পরে রাসূলের বাইতুল কাবা নির্মাণ করে তার প্রতিবাদে আমরা রাস্তায় নামি না ঠিক কি না দর্শক বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে কিন্তু এই মুহূর্তে নাশিদটি বন্ধ রয়েছে। দর্শক আপনাদের সাথে আবারও সংযুক্ত হব যখন বৈদ্যুতিক সংযোগ ফিরে আসবে। দর্শক দেখতে পাচ্ছেন যে ধর্মপ্রাণ মুসল্লিরা তারা কিন্তু তাওহীদি স্লোগান দিচ্ছেন এই মুহূর্তে যে ইতিহাসে প্রথমবার কিন্তু রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যে সিরাত মাহফিল সেই সিরাত মাহফিলের কিন্তু আয়োজন করা হয়েছে। আপনাদেরকে কিছুক্ষণ আগে কিন্তু সংযুক্ত করছিলাম সেই মাহফিল থেকে। দর্শক বৈদ্যুতিক সংযোগ ফিরে আসায় কিন্তু আপনাদেরকে আবারও সংযুক্ত করছি সেই নাশিদে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি দুর্দিনেও তার পাশে থাকো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো দামানো কি সবাই গান আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো দামানো কি সুন্নাত কোরআনের সমাজ বিনির মানে বৈর সকল পথ মারিয়ে চলা দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা ঠিক না সুন্নাত শুধু নাই নবনীয় আলাপ সুন্নাত প্রয়োজনে হুঙ্কার করছ সুন্নাত শুধু নাই মেষ চড়াতে যাওয়া আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া মুহাব্বতে তার খালিদ ওমর আলী মুহাব্বতে তার খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি আমাদেরকে আল্লাহ কবুল করুন আমরা যেন রাসূলের মুহাব্বতে আবু বকর ও ওসমানের মতো সঙ্গে থাকতে পারি মুহাব্বতে তার খালিদ ওমর আলী আবু বকরের মতো
মুসল্লিদের যে ভিড়, সেই ভিড় কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, আপনাদেরকে কিন্তু কিছুক্ষণ আগেই সংযুক্ত করছিলাম সেই সিরাত মাহফিল থেকে, কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে মূল আনুষ্ঠানিকতা শুরু হওয়ার পূর্বে কিন্তু নাশিদ পরিবেশন করা হচ্ছে এবং যে তাওহীদি স্লোগান, সেই স্লোগান কিন্তু এই মুহূর্তে দেওয়া হচ্ছে। দর্শক, বেলা 3টায় কিন্তু মূল অনুষ্ঠান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যদিও বৈরী আবহাওয়া, সেই বৈরী আবহাওয়ার কারণে কিন্তু মূল অনুষ্ঠান শুরু হতে কিছুটা বিলম্ব হতে পারে, এমনটাই কিন্তু বলছিলেন অনেকে। আপনারা যে যেখানে ঘোরাফেরা করছেন সবাইকে আমাদের এই মাহফিলের প্যান্ডেলে এসে আসন গ্রহণ। দর্শক, দেখতে পাচ্ছেন যে বৈরী আবহাওয়ার মাঝে ধর্মপ্রাণ মুসলিমদের যে ভিড়, সেই ভিড় কিন্তু রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে তারা কিন্তু বিভিন্ন স্থান থেকে সংযুক্ত হয়েছেন এবং দূর দূরান্ত থেকে কিন্তু অনেকে এসেছেন এই মাহফিলে অংশগ্রহণ করার জন্য, যেটা রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো সংগঠিত হচ্ছে। দর্শক, গতকালকে মাহফিল হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে কিন্তু গতকালকের মাহফিল স্থগিত করা হয়েছিল এবং সারা রাত কিন্তু জেগে এখানে স্বেচ্ছাসেবী যারা রয়েছে তারা কিন্তু এখানে পাহারা দিচ্ছিলেন। দর্শক, এমন কিন্তু বলছিলেন সেখানে স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারা কিন্তু বলছিলেন। দর্শক, এখানে প্রায় 1 থেকে 1.5 লাখ মানুষের যে আয়োজন, সেই আয়োজন কিন্তু করা হয়েছে এই প্যান্ডেল জুড়ে। দর্শক, একজন স্বেচ্ছাসেবী বলছিলেন যে প্রায় 1 থেকে 1.5 লাখ ধর্মপ্রাণ মুসলিমদের যে বসার জায়গা, সেটি কিন্তু তারা করে দিয়েছেন। যারা একটু বেশি সময় ধরে কথা বলবেন তাদেরকে আমরা চেয়ারে বসিয়ে তখন আলোচনা পেশ করাবো ইনশাআল্লাহ। সার্বিকভাবে এই মাহফিলকে সার্থক করার জন্য, সফল করার জন্য বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে আমরা সার্বিক সহযোগিতা কামনা করছি। আপনারা জানেন প্রচন্ড বৃষ্টির ভিতরে আমাদের আয়োজনের কিছুটা ত্রুটি বিচ্যুতি দেখা যেতে পারে, সে সমস্ত কারণে আপনারা ধৈর্য ধারণ করবেন বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ। এবং আমাদের আলোচকদের আমরা আলোচনার বিষয়গুলো দিয়ে দিয়েছি, সবাই একই বিষয়ে আলোচনা করবেন না, নির্ধারিত বিষয় ভিত্তিক আলোচকরা আলোচনা পেশ করবেন। কাজেই দর্শক, মাহফিলে কিন্তু একটি অংশ জুড়ে মিডিয়া অঙ্গন রয়েছেন, তাদের জন্য আলাদা একটি জায়গা ছেড়ে দেওয়া হয়েছে। দর্শক, স্টেজের কাজে কিন্তু তাদেরকে একটি জায়গা দেওয়া হয়েছে এবং তারা কিন্তু এখানে বসে কভারেজ করছেন। এই মাহফিল কিন্তু দূর দূরান্তে ছড়িয়ে যাচ্ছে এবং এই লাইভ দেখে অনেকে কিন্তু আসছেন, যারা দূর দূরান্তে রয়েছেন তারা কিন্তু সরাসরি লাইভ দেখে এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাহফিল, সেই মাহফিল কিন্তু তারা উপভোগ করতে পারছেন। দর্শক, কিছুক্ষণ আগে নাশিদ পরিবেশন হচ্ছিল বিভিন্ন শিল্পগোষ্ঠীর পক্ষ থেকে। দর্শক, মাহফিল কমিটি থেকে বলা হয়েছে যে বেলা 3টার দিকে কিন্তু মূল অনুষ্ঠান পর্ব শুরু হওয়ার কথা রয়েছে। সেই মূল অনুষ্ঠানকে ঘিরে কিন্তু ধর্মপ্রাণ মুসলিমদের যে ভিড়, সেই ভিড় কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। যদিও বাইরে বৃষ্টি ছিল, তখন বৃষ্টিতে একেবারে রাস্তাঘাট তলিয়ে গেছে, তারপরেও কিন্তু এখানে ধর্মপ্রাণ মুসলিমদের যে আগমন, সেটি কিন্তু একেবারে থেমে থাকেনি, তারা কিন্তু ধীরে ধীরে চলে এসেছেন। দর্শক, আমাদের ভাইরা গাড়ি নিয়ে সেখানে অপেক্ষা করছেন, উনি চলে আসবেন ইনশাআল্লাহ। আপনারা জানেন আমাদের রাসূল আনোয়ার হোসেন তাহের আল জাবের আল মাদানী, উনি আজকে প্রধান অতিথি হিসেবে। দর্শক, আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে তিনি রয়েছেন, তিনি হচ্ছেন সৈয়দ আনোয়ার হোসেন তাহের আল জাবেরি আল মাদানী, যিনি আন্দারকিল্লা শাহী মসজিদের খতিব এবং আওলাদে রাসূল, এবং সেই সাথে যার নেতৃত্বে আজকের এই মাহফিলটি অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনি হচ্ছেন মাওলানা আবু তাহের জিহাদি, যার নেতৃত্বে কিন্তু আজকের এই মাহফিলটি সংগঠিত হচ্ছে। দর্শক, সেই সাথে মিজানুর রহমান আজারির কিন্তু এই মাহফিলে আসার সম্ভাবনা রয়েছে। দর্শক, কিছুক্ষণ আগে মাহফিল কমিটি থেকে ঘোষণা করছিলেন যে মাওলানা আমির হামজা হুজুরের আসার সম্ভাবনা রয়েছে এই মাহফিলে। বাংলাদেশের খ্যাতিমান আলেমদ্দিন আবু তাহের জিহাদি, মাওলানা আবু তাহের জিহাদি ইতিমধ্যে আপনারা দেখছেন যে আমাদের মাহফিল প্যান্ডেলে চলে এসেছেন। আমরা হুজুরের সামনে আমরা তাকবীর বলি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, জিহাদি হুজুরের আগমন।
দর্শক আপনাদের সাথে সংযুক্ত হয়েছিলাম রাজধানীর সুরাটে উদ্যানে যে এই মুহূর্তে অনুষ্ঠিত সিরাত মাহফিল, সেই সিরাত মাহফিল থেকে কিন্তু সংযুক্ত হয়েছিলাম। দর্শক বেলা 3টা থেকে কিন্তু মূল অনুষ্ঠান অর্থাৎ মাহফিলের যে মূল পর্ব সেটি শুরুর কথা রয়েছে, যদিও বৈরী আবহাওয়ার কারণে মাহফিল অর্থাৎ মূল পর্ব শুরুতে কিন্তু কিছুটা সময় লাগতে পারে এমনটাই কিন্তু বলছিলেন, যদিও ইতিমধ্যে মাহফিলের যে সভাপতি অর্থাৎ আজকের যে সিরাত মাহফিলের সভাপতি দর্শক নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে আপনাদের থেকে বারবার বিচ্ছিন্ন হয়েছিলাম, তারপরও কিন্তু আপনাদেরকে আবারও সংযুক্ত করছি সেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যে মাহফিল সিরাত মাহফিল, সেই সিরাত মাহফিল থেকে কিন্তু আপনাদের সাথে সংযুক্ত করছি। দর্শক এখানে দেশ বরেণ্য আলেম দর্শক আজকের